বিশ্বমানচিত্রে অব্যাহত সমৃদ্ধির অগ্রযাত্রায় এক আলোচিত নাম বাংলাদেশ। দক্ষ জনশক্তি, যুগোপযোগী অবকাঠামো, প্রত্যন্ত অঞ্চল জুড়ে তথ্য প্রযুক্তির বিস্তার সহ শিল্প বাণিজ্যের উত্তরোত্তর উন্নয়ন বাংলাদেশকে বিশ্ব দরবারে পরিচিত করেছে এক সীমাহীন সম্ভাবনার ক্ষেত্র হিসেবে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ সরকারের সময়োপযোগী পদক্ষেপ বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা। 2010 সালে বাংলাদেশ ইকোনমিক জোনস অ্যাক্ট প্রণয়নের মাধ্যমে নতুন যে ইজেড রেজিম এসেছে, সেখানে আমরা আমাদের অর্থনীতির যে চালিকা শক্তি বলি প্রাইভেট সেক্টর, তাদেরকে অনেক বেশি আপনার রোল প্লে করার সুযোগ দেওয়া হয়েছে। আমাদের লক্ষ্যটা আমরা কমপক্ষে 75,000 একর জমি আপনার ডেভেলপ করব এই 100টা জোন প্রতিষ্ঠার ক্ষেত্রে। হাজারো কর্মীর হাত আর শিল্প সম্ভাবনাময় এলাকাগুলোকে সমন্বিত করে সমৃদ্ধির পথে এক নতুন স্বপ্নযাত্রা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা রূপকল্প 2021 এবং রূপকল্প 2041, মধ্যম আয়ের দেশ 2021 এবং উন্নত দেশ 2041। সেজন্যই 100টি ইকোনমিক জোন স্থাপন করা। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ, বাংলাদেশ ইকোনমিক জোনস অথরিটি বেজার নিজস্ব জমিতে প্রথম ধাপে 4টি ও দ্বিতীয় ধাপে 22টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার উদ্যোগ গৃহীত হয়েছে। তার মধ্যে উন্নয়ন কাজ চলছে 4টি অর্থনৈতিক অঞ্চলে, তথা মিরসরাই অর্থনৈতিক অঞ্চল, মংলা অর্থনৈতিক অঞ্চল, শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চল ও সাবরাং ট্যুরিজম পার্ক, যা বাংলাদেশের বিনিয়োগ ও অর্থনৈতিক উন্নয়ন অভিযাত্রার ক্ষেত্রে যোগ করেছে নতুন মাত্রা। আমরা যে উচ্চ মধ্য আয়ের দেশে পরিণত হতে চাই, তার একটা বড় ধরনের ভিত্তিপ্রস্তর স্থাপিত হচ্ছে এই সমস্ত ইকোনমিক জোনগুলো। উন্নত প্রযুক্তি, আকর্ষণীয় ও অত্যাধুনিক শিল্প স্থাপনের যাবতীয় সুবিধা সম্বলিত এই অর্থনৈতিক অঞ্চলগুলোর প্রতিটির সাথেই রয়েছে রাজধানী সহ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক যোগাযোগের সুবিধা, সড়ক, নৌ ও বিমানপথে উন্নত যোগাযোগ ব্যবস্থা। একই সঙ্গে এর সাথে সংযোগ স্থাপনের জন্য নানা অবকাঠামো তৈরি হবে, অনেক রাস্তাঘাট হবে, অনেক আশেপাশের অ্যাক্সিলারি শিল্প যেগুলো সংযোগ শিল্প সেগুলো গড়ে উঠবে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে বাস্তবায়নাধীন মিরসরাই অর্থনৈতিক অঞ্চল চট্টগ্রাম বন্দর ও চট্টগ্রাম বিমানবন্দরের নিকটবর্তী হবার কারণে এখানে তৈরি হয়েছে বিনিয়োগের অপার সম্ভাবনা। মিরসরাই এবং ফেনীর সোনাগাজীকে নিয়ে মূলত একটা কমপ্লিট ইন্ডাস্ট্রিয়াল সিটি আমরা ডেভেলপ করছি। মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে প্রায় 30,000 একর জমিতে একটি পূর্ণাঙ্গ শিল্প শহর প্রতিষ্ঠার জন্য বেজা মহাপরিকল্পনা গ্রহণ করেছে। এই অর্থনৈতিক অঞ্চলে আগামী 15 বছরে প্রায় 15 লক্ষ লোকের কর্মসংস্থানের সুযোগ হবে। বিদ্যুতের সক্ষমতা, দক্ষ জনবল এবং এই 100টি ইকোনমিক জোন, এই দিয়ে বাংলাদেশে আমরা আগামী 10 বছরে 15 মিলিয়ন কর্মসংস্থান করতে চাই। ঢাকা সিলেট মহাসড়কের পার্শ্বে অবস্থিত শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চল, তামাবিল স্থলবন্দর, বিভিন্ন কাঁচামালের সহজলভ্যতা, সিলিকা বালু, প্রাকৃতিক গ্যাসের সহজলভ্যতা ইত্যাদি কারণে শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চল থেকে পার্শ্ববর্তী ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যসমূহে রপ্তানি বাজার তৈরিতে সহায়ক হবে। এখানে যে ইন্ডাস্ট্রিগুলোই আসবে এবং তাদের ইনভেস্টমেন্টগুলো করবে, তাদের র ম্যাটেরিয়ালসের কোনো প্রবলেম হবে না, বাজারের জন্য কোনো সমস্যা হবে না। এই 7 সিস্টার হোল জোনটাই আমরা কন্ট্রোল করতে পারি। 4টা পাবলিক প্রাইভেট জোন আগামী দিনে বাংলাদেশে পাবলিক প্রাইভেট ক্যাটাগরিতে অর্থনৈতিক অঞ্চল স্থাপনের ক্ষেত্রে একটি নীতি নির্ধারক ভূমিকা রাখবে। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মংলার নিকটেই গড়ে উঠেছে মংলা অর্থনৈতিক অঞ্চল। বাংলাদেশের এ যাবৎকালের অবকাঠামো উন্নয়নের সবচেয়ে বড় সাফল্য এবং সম্পূর্ণ দেশীয় অর্থায়নে নির্মাণাধীন পদ্মা সেতু রাজধানী থেকে এ অর্থনৈতিক অঞ্চলের দূরত্বকে অনেক কমিয়ে আনবে। খুলনার সাথে মংলা রেল যোগাযোগ প্রকল্প ও রামপালে বিমানবন্দর স্থাপন প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ ছাড়াও বেনাপোল স্থলবন্দর সুবিধা ও যশোর বিমানবন্দর এ অঞ্চলের গুরুত্বকে বাড়িয়ে তুলেছে। মংলা অর্থনৈতিক অঞ্চলে ডেভেলপার ও অপারেটর হিসেবে পাওয়ার প্যাক ইকোনমিক জোন প্রাইভেট লিমিটেড আগামী 50 বছরের জন্য নিয়োগ পেয়েছে। পাওয়ার প্যাক এ অর্থনৈতিক অঞ্চলকে আধুনিক শিল্প স্থাপনের উপযোগী করে গড়ে তোলার প্রতিশ্রুতি নিয়ে কাজ করছে।
সম্ভাবনাময় এসব অর্থনৈতিক অঞ্চলে শিপইয়ার্ড, অটোমোবাইল, গার্মেন্টস, ঔষধ শিল্প, চামড়া শিল্প, পাওয়ার প্লান্ট, তৈল শোধনাগার, পেট্রোকেমিক্যাল, সিরামিক্স ও এলপিজি প্লান্ট সহ উদ্যোক্তার পছন্দ অনুযায়ী ছোট, মাঝারি ও বড় ধরনের শিল্প প্রতিষ্ঠার মাধ্যমে দেশ ও বিদেশে চাহিদা মেটাতে সক্ষম হবে। গতিশীল হবে অর্থনীতি, সমৃদ্ধ হবে দেশ। বাংলাদেশে পরিকল্পিত অর্থনৈতিক অঞ্চলসমূহ স্থাপনের জন্য জাতীয় রাজস্ব বোর্ড বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের সাথে অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করছে। একজন ডেভেলপারকে 10 বছর পর্যন্ত তাকে কোনো আয়কর দিতে হবে না। তারপরে 10 বছরের পরে বিভিন্ন মেয়াদে বিভিন্ন ধরনের সুবিধা বা ছাড় দেওয়ার ব্যবস্থা আছে। উন্নত অবকাঠামো পরিষেবা এবং প্রতিযোগিতামূলক প্রণোদনা প্যাকেজ অর্থনৈতিক অঞ্চলকে করবে বিনিয়োগকারীদের জন্য আকর্ষণীয় ও লাভজনক। আমরা পার্টনারশিপ ইন প্রোগ্রেস কনসেপ্টে আমরা কাজ করছি সব গভর্নমেন্ট এজেন্সিসগুলো, এবং আমরা কমপক্ষে প্রতি মাসে একবার করে তাদের সাথে বসছি। সকল অর্থনৈতিক অঞ্চল হবে পরিবেশ বান্ধব এবং এখানে নিশ্চিত হবে ইটিপি, সিইটিপি। থাকবে পানি সংরক্ষণাধার বা লেক ও বৃষ্টির পানি সংরক্ষণের ব্যবস্থা। ইকোনমিক জোনস অথরিটির অধীনে আমরা দেশে অনেকগুলো ট্যুরিজম পার্ক স্থাপনের উদ্যোগ নিয়েছি। শিল্প স্থাপনের পাশাপাশি বিনিয়োগকারীদের পর্যটন ও বিনোদন সুবিধা বিবেচনা করে দেশের সর্বদক্ষিণে পর্যটন শহর কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের সাবরাঙে বাস্তবায়িত হচ্ছে দেশের প্রথম বিশেষায়িত ট্যুরিজম পার্ক। দিগন্ত বিস্তৃত সমুদ্র, সমুদ্রের গর্জন, উত্তাল ঢেউ আর পাহাড়ের নান্দনিক সৌন্দর্য এবং নিকটবর্তী জালিয়ার দ্বীপ, সেন্ট মার্টিন প্রবাল দ্বীপ, মহেশখালী, কুতুবদিয়া, শাহপরী দ্বীপ সাবরাংকে করবে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। প্রায় 1150 একর জমিতে পর্যটকদের বিনোদনের জন্য বাস্তবায়িত হচ্ছে বিশেষ পর্যটন অঞ্চল। তাখানে অনেক কিছু হইব, পর্যটন হবে, বড় বড় বিল্ডিং হবে, হোটেল হইব, এই যে অনেক কিছু হইবে। হইলে তো আমার ছেলে মেয়ে লেখাপড়া করেন না, এরা ভবিষ্যতে এরা চাকরি পাইবে। এবছরের শেষ নাগাদ আমরা আরও 10টা ইকোনমিক জোনের উন্নয়ন কর্মকাণ্ড মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়ে উদ্বোধনের আপনার আশা রাখি। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর এই উদ্যোগকে সফল করতে চাই এবং সকলে মিলে সেটা সাফল্যমণ্ডিত করব এই প্রত্যাশা করছি। মানুষ সহজে বিনিয়োগ করতে পারে সেই জন্য বিডা বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি তৈরি করা হচ্ছে। আগের বিনিয়োগ বোর্ড এবং আমাদের প্রাইভেটাইজেশন কমিশনকে একত্র করে উদ্দেশ্য হচ্ছে যাতে করে ওয়ান স্টপ সার্ভিস আমরা দিতে পারি। আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী যে লক্ষ্যটা স্থাপন করেছেন 2041 সাল নাগাদ বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ দেশে রূপান্তর করবেন, সেক্ষেত্রে আপনার বেজা ইকোনমিক জোন স্থাপনের মাধ্যমে, কর্মসংস্থান সৃজনের মাধ্যমে এবং প্রচুর পরিমাণে দেশি এবং বিদেশি বিনিয়োগ আনয়নের মাধ্যমে দেশকে এমন একটা পর্যায়ে নিয়ে যাবে যে আপনার বাংলাদেশ প্রকৃতি অর্থেই একটি সুখী, সমৃদ্ধ এবং উন্নত দেশে পরিণত হবে। উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ আর উন্নত দেশের কাতারে বাংলাদেশকে নেয়ার বাহন হবে অর্থনৈতিক অঞ্চল। বাংলাদেশ ইকোনমিক জোনস অথরিটি, বেজা, সাফল্য বিনির্মাণে।